কোরআন। আজকে মুসলমান কোরআন পড়ে না। এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে দরুদি মুসলমান শুনেলেন ইউরোপ আমেরিকার মাটিতে 1/1/2024 ঘটনা আমি আপনাদেরকে বলি। এই 4 মাস আগের ঘটনা। ও মুসলমান কান করে শুনে নাও। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু কোরআনের ভুল তারা পেল না। এবং তিনি বললেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার পাদ্রী যারা খ্রিস্টানদের বড় বড় পাদ্রী, যারা লক্ষ লক্ষ মুরিদ নে বাবা, সে লক্ষ লক্ষ মুরিদের সামনে 1/1/2024 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে কোরআনকে সামনে নিয়ে কোরআনকে বুকে ধরে বলছে কি শোনো, ওকে শুনে নাও বিশ্বের জাতি, জাতি ইহুদি খ্রিস্টান নিশানা সারা বৌদ্ধ যৌন যত জাতি ধর্মের রয়েছ, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, তোমরা যদি কবরে বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ায় ভালো থাকতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো এবং কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলমা বলে মুসলমান হয়ে যাও। এই দেখেন 1 নয় 2 নয় 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গো। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলতে চাই আজকে মুসলমানদের বড় দুর্দিন, বড় করুণ কাহিনী। মুসলমানরা একদিকে মার খাচ্ছে, কিন্তু আর একদিকে মুসলমানদের দিনের দিন লাখ লাখ মানুষ বেড়ে যায়। আফ্রিকা মহাদেশের ঘটনা বলি, আফ্রিকার ঘটনা একটা শোনা। ও মুসলমান দরদি, এই কোরআনের বদলায়, কালেমার বদলায়, দাউতের বদলায়, তাবলীগের বদলায়, ও মুসলমান গো, তারা কলমাওয়ালা হয়ে আপনার 1 নয় 2 নয় হাজার হাজার আপনার আফ্রিকার মাটিতে আজকে কলমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। এই দেখেন 1 সপ্তাহ আগের ঘটনা আপনাদেরকে শোনা। 1 নয় 2 নয় 95,000 আফ্রিকার মাটিতে ছেলে এবং মেয়ে নিয়ে ছোট্ট এবং বড় থেকে 1 নয় 2 নয় 95,000 মানুষ একসঙ্গে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সুবহানাল্লাহ বললেন না? বলেছেন? ওই শুনতে পারো না জামি? আপনারা বলেছেন চুপে চাপে, বাড়িতে যে জোরে বলবেন নাকি বইয়ের সামনে? মুসলমান দরদি আমার ভাই, সবার কাছে মাইক দিলে তাহলে হবে? খেপা কথাকার। মুসলমান দরদি শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখা ভালো, ভালো না? ভালো না? কি ভালো? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন? দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, মহব্বত আছে, সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে। আছে না নাই? জোরে বলুন। আর যে বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সে বাড়িটা আপনার দোজখ জাহান্নামের গর্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা, নবীজি বলেছেন রাত্রি যখন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে, এক জায়গায় ঘুমাবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার খবরদার, বালিশ থেকে আলাদা হয়ে যাবা না, বিচ্ছেদ হয়ে যাবা না। চাচারা বলছে হুজুর আপনি এই মুহূর্তে বললেন, আপনার চাচি তখন শুইতেই দেয় না নাকি বলছে? হ্যাঁ, মুসলমান দরদি বিশ্ব নবী বললেন নারীরা তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা, কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ। ও মুসলমান গো, স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন, বিবির কাছে অ্যান্ড্রয়েড ফোন, দুলনার কাছে বড় বড় ফোন, এক বালিশে মাথা দিচ্ছে বটে, বিবি এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে, এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আপনাদের মুক্তির পরে সব নাই নাকি? এদিকে আছে। এখন তো বড় মুশকিল রে বাবা, এখন বড় মুশকিল। কোন জায়গায় কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন। গত কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল হুজুর একটা ঘটনা ডমকুল থানায় ঘটে গেল। বলে কি ঘটনা? আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখছি 2 জন ছেলেকে যুবককে পুলিশ ধরেছে, থানা ধরেছে, ডমকুল থানা। কথা না?
ডঙ্কু। দুজনকে ধরেছে, দুইজন মহিলা সঙ্গে দুইজন মেয়ে সঙ্গে আছে। বলে এই তোরা কোথায় যাবি? কোথা ভালো ছিলি? বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। বলে তাই নাকি? তোর কাছে কটা কাছে দেখি? ওই যে আমার কাছে 60 টাকা। ওকে বলিয়েছিল যে তোর বাপের বাড়ি থেকে সোনা দানা কিছু চুরি করে নিয়ে আসিস, আনেনি তো আমি কি করবো? তোর কাছে কত টাকা? বলে 1500 টাকা। বলে তুই যে হোটেল ভাড়া করবি 1500 টাকা থাকবে, খাবি কি? বুঝতে পারলেন না? ছেলেটার বয়স হলো, একজনের বয়স হলো 21 আর একজনের বয়স হলো 22। আর একটা মেয়েটার বয়স হলো 13 বছর আর একজনের বয়স হলো 14.5 বছর। পুলিশ বলছে ফেসে গেলি বাবা, আর বাঁচানো গেল না। তোদের বয়স ঠিক ছিল, কিন্তু মেয়ে দুটো তো হবে না। চল শিখবো, দেখবি, চল শিখবো। এই ভালোবাসা গেলা কিভাবে হলো? সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে। তোরা বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের যুবকরা, এই দেখেন আমি সেদিন হোসনাবাদে জালসায় ছিলাম, কদিন আগে হোসনাবাদে জালসায় ছিলাম, হাজারে হাজারে লোক, জালসা চলছে। আর এদিকে দেখছি গোটা ফিল্ডে গুতগুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে। গুতগুতি বুঝেন তো? এই গুতগুতি বুঝেন না? হ্যাঁ, ভূতভূতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে। ও যুবক, ফ্রি ফায়ার খেলবা জানা 12টা ক্ষতি হবে তাদের। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, দিক যাবে, কিনা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। এখন বুঝবা না, যেদিন তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে, আর তোমার বউ অন্য জনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে। কেন? তুমি তো মোবাইলে শেষ করে ফেলাইছো। আমাদের যুবকদের খোঁজলেন, এরা বিয়ে করতে ভয় করেন। হুজুর বিয়ে করে যদি বউ ভাত না খায় কেন? বলে মালতা আউট, সব ফ্রি ফায়ারে শেষ। এই মুক্তির পরে যুবকরা খেলে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এদিকেও চলে। ও যুবক, আজকে ঘটনা তোমাদেরকে বলে, মরণ কি বলা ভাই না? মরণ কি তোমাদের আছে না? মরণ কি মরবা না? মরণ কি হবে না? আজকের ঘটনা শুনে নাও। আমাদের ইসলামপুর গোয়াসে, ইসলামপুর থানা গোয়াসের মাঠে, ফার্মের মাঠ, চিনেন না? চিনেন না? কথা কন না কেন? ফার্মের মাঠে আজকে একটা মানুষ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন না? জানেন না? শুনেছেন? মোবাইলে খবরে দেখেছেন? ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডুমকুল তার সেবিক ছিল বাবা। বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্য। বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল। মেডিকেলে সুন্দরভাবে কি করবে? ডিউটি করবে, সরকারি ডিউটি। সেবিক মানুষ বাবা, ছেলে মানুষ। ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল। ও মুসলমান গো, অন্য দিক থেকে একটা লক্ষ্মণ, আপনার গোটা লক্ষ্মণ বোঝাই ছিল। রড রড বোঝেন না? পাতি পাতি, এই রড লাই, রড লাই পাতি ছিল, যেগুলো আপনার গ্রিল তৈরি করে, যেগুলো আপনার জানালা জানালা তৈরি করে। ওই আপনার আল্লাহু আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটে দুই মারা গেল। ও যুবক, মরণ কি তোমার ভয় না? মরণ কি তুমি মরবা না? তুমি মনে করছো এরকম জিন্দেগি চলে যাবা? যুবক, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, এখন কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও যুবক, এখনো সময় আছে। এসো আল্লাহওয়ালা হই, এসো দিনওয়ালা হই, এসো কোরআনওয়ালা হয়ে যা, এসো মসজিদওয়ালা হয়ে যা, এসো দিনওয়ালা হয়ে যা। ও যুবক, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক, তোমার জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে। তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক, তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দগি বেঁচে থাকবো? না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। তিনি কে? ধরে বলুন। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি।
আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল শেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কতক্ষণ না কেন তাকে কোটি টাকা দিল কিন্তু যেত না। কিন্তু বাপরে, ও যুবক, খবর নিয়ে দেখো, দাদি থেকে দাদু থেকে যায়, লাঠি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলা যায় কিনা? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। অজাহার পর একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি। একদিন জালসায় ছিলাম, জালসাতে একজন মানুষ এসে বলে, হুজুর গো, আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি। বলে, হুজুর গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই জীবনও আমার সম্পদ ঘোরাবে না। আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে, তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না। কিন্তু বেটা শুনি না, বলে আব্বা সরকারি চাকরি আসছে, আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না? সে ছেলেটা চাকরি হয়ে গেল, হাই স্কুলের আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে। তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে। ও মুসলমান, ওই যুবক ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। বাবাও মাও করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো, এ সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলেজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা জানে না সন্তানকে কাঁধে করে নিয়ে, বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করত, বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন। কত কি হতো না? কিন্তু করেছেন কে? জোরে বলুন কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো, দুরুদে মুসলমান মুক্তার পুরলারা, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল, বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেমন আছেন গো নবী, আপনি বলুন। আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল। ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো না। বলে, নবী গো, আজকে একটা ঘটনা আপনাকে আমি বলবো। আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন পেরাত আপনার কাছে এনেছি গো নবী, যে পেরাতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নিবে না। বলে, নবী গো,
আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন ও জিবরাইল, আমি যদি হুকুম না দিই সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও, বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন আজরাইল রে, আমি তো মোটেও ভালো না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো। আমি বিশ্ব নবী বললেন ও আজরাইল তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল আমার উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল আমার উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যখন বাচ্চা ঘুমিয়ে যায় যেমন টের পায় না, ওগো নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরোজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। মুসলমান দরদি বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমানুকুম নামাজ, ও আমার সুন্নতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয়, মসজিদটাকে সরা না দেওয়ার কারণে আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো? আর কথা বলুন না, কেন গ্যারান্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, আর কালকে যে মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এই গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয় যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কিনা জোরে বলুন? যুগে যুগে, এখন নয়, এখন তো চলছেই বাবা, কিন্তু যুগে যুগে ইসলাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে না? জোরে বলুন কতক্ষণ? ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ তো আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা জোরে বলুন? নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে কিরে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো? হ্যাঁ, হারাম খোর। আল্লাহ বললেন ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাজতে দাও। মুসলমান কি করলো? নমরুদ তীর বোঝেন না, তীর ধনু বোঝেন না, তীর ধনু খুলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন।
তোর আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারায় ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, এই মুসা, কি মুখে আবল তাবল বলছিস? আমার ঘুমে ঘুমাবো কেন? না তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসা আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে তাহলে দেখাও। তোর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বোঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে কুটুম এসে খাবে, তুমি গিলাসে এই পানি তোমাকে ওখানে খাও। কি বুঝলে? আমার বাড়িতে বুঝলেন কাচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে কিসে পানি দিয়ে কেন? ওটা কুটুম শেখে আসবে, মেহমান আসবে, তাতার লেগে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে? কাঁচা গিলাস। মা বোনরা দেখবেন জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে তুমি ওইগুলো কুড়িয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলে। কিন্তু টাকা ওই কাঁচা জিনিসগুলো কার টাকা কিনা? এখন না লক্ষ্মীর ভান্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলে? এই ঘটনা ঘটবে, ঘটবে। আমি বলে দেবো আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে হ্যাঁ আয় তোর পাহাড়ে আয়। গিলাসে করে কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের ওপর খেলা এক গিলাস পানি নিয়ে স্বপ্ন দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন মুসা রে তুই গিলাস কর। বলে আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড়, যে সূর্য থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো এক একটা নক্ষত্র। নক্ষত্র কি তারা দেখে মনে হয় একটু, কি একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, ওটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে, চলে কি চলে না? যেটা বললো লরি চলে, ট্রাক চলে, বাস চলে, মুখ থুবড়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না? যেটা বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন? ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
আল্লাহ বললেন আমার রাস্তা দিয়ে লরি চলে না, ডাক চলে না, বাস চলে না, আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে, আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন মুসা রে, আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমানদের আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবার নামাজ, আমার উম্মতের নামাজ। আরে নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো, ও মুক্তিরপুরের বাপজি ভাইরা আমার, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো, এই নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আরে নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, একটা নয় দুটো নয়, 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়নি? যারা বলুন বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিমরুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ও নবীজি, আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে, ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বুঝবো না, বুঝবো না, বলি আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহ পিতা হতে মায়া মেনুর গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আর নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান, নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন। আজকে মার খেতে হবে না, বিবিকে বিয়ে, এতিম সন্তানকে করতে হবে না, আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাদিসে পড়েছি, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যারা মসজিদ বানিয়ে দেবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও। আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা? আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো, পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করতে হবে না, হবে না?
কথা বলেন হবে না? 3 ওযুতে 3 ফরজে গোসল করো, শুনেন, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গানস্তে, আর কোন ভঙ্গি চলে যাও টঙ্গি। ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায়? কারা কারা আল্লাহর যেতে চায়? জান্নাত যেতে চাই না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না, আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। বলে আমার কাছে জান আছে, মাল নাই। হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা না, ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য হুজুর আমি 15,000 টাকা দিব। এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? আপনি বলেন আমার কাছে জানো যে কেউ তো মাল নাই, আমি পুরো বল করে দিয়ে 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 15,000 টাকা শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বান্ধব ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না। এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া হিসাবে থাকে 3টি জিনিস যদি করে যায়, আমি বলবো মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়, আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000, 30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? হুজুর বলেন, আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন? খামাখায় 15,000 টাকা দেবো কেন? আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? হ্যাঁ, বলে হুজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজিমাত। কিন্তু একটা কথা বলি, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা খাওয়া লাগেন, কিন্তু মোটা খাওয়া হয় না, হয় না করে বলুন। আপনি একটা গম বোনেন, একটা গমে থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন। কোরআন আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন।
তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুম খুলে দেখুন। সুন্দর ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বলাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গিলাস পুঁতে দিলে হজম করে নিবা, বিলেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান, গম, পাট, সরষে, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনোকা, আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলে তুমি ফেরত দিবা। ঠিক কিনা ধরে বলুন? কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো সব নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না? হতো? বলুন, কথা বলেন না কেন? আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান, গম, আঙ্গুর, বেদানা, আরো আখরোট, মনোকা, আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি, মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান, গম বুনেন 20 কেজি, কমন লেন 20 মন, 20 কেজিতে 20 মন। এ গমে বরকত দিয়েছে কে? কথা বল না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিনকে করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে ওঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4, 5টা